নাম্বারে এসে জানো ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন, সে যেন কলব দিয়ে শোনে। কি দিয়ে? তার মানে আরেকটা কান আপনার ভেতরে আছে, সেই কান দিয়ে শোনা লাগবে। মনের কান। কিসের? যেটা আমরা দিলের কান, মনের কান বলি, ওইটা দিয়ে শুনলে আপনি ভুলবেন না। দ্বিতীয় নাম্বারে শুধু শুনলেই হবে না, ওটা শোনার মতো শোনা লাগবে। ক্লাসে ছাত্ররা যেভাবে শিক্ষকের কথা শোনে, এখানে সামাআ মানে ওইটা। এমনি সাধারণভাবে কথা শোনা, ক্লাসে শিক্ষকের কাছে কথা শোনার ভেতরে পার্থক্য আছে না? ওই রকম এটা মনে করেন একটা ক্লাস। 3 নাম্বার হওয়া শাহিদ, উপস্থিত হয়ে শোনেন। যারা এখনো বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে গল্প করছেন তাদেরকে বলছে আপনি ভেতরে আসেন। কোরআন আপনাকে আহ্বান জানিয়েছে, শুনতে হলে উপস্থিত হয়ে শোনা লাগবে। এই 3টা শর্ত মেনে যারা কোরআনে কারীম শুনবে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের সামনে কোরআন পড়লে ওরা যদি বুঝতে পারে, ওদের ঈমান আল্লাহ বাড়িয়ে দেবে। আমাদের ঈমান বৃদ্ধি হবে, এই জন্যই আমরা এখানে এসেছি। কথা বলেন ঠিক কিনা? এখন ঈমান থাকা লাগবে। তারপরে ঈমান যদি না থাকে তো বৃদ্ধি হবে কি? মানে ঈমান আছে কিনা এটা টের পাবেন কি করে? সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার ঈমান আছে, আমি এটা বুঝবো কিভাবে, টের পাবো কি করে? নবীজি বললেন, যখন তোমাকে ভালো কাজগুলো আনন্দ দেবে আর মন্দ কাজগুলো তোমার পীড়া দেবে, কষ্ট দেবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। ঢাকাবাসী, আপনি নিজের মন থেকে বলেন তো, সবার কাছে কি ভালো কাজ ভালো লাগে? বলেন। এদেশে আর সবার কাছে ভালো কাজ ভালো লাগছে না, এমনকি খারাপ কাজও সবাইকে কষ্ট দেয় না। যাদের কাছে ভালো কাজগুলো ভালো লাগে না, সে যত বড় জুব্বা গায়ে দেওয়া হোক, পাগড়ি মাথায় দেওয়া হোক, বড় বড় দাড়ি থাক, বুঝতে হবে ওর ঈমান নেই, ওইটা বেঈমান। এ বাংলার জমিনে আছে হাজারো তাফসির মাহফিল গুলোতে কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সাধারণ মানুষ বাধা দেয় না। সিলেটে এসপি জসিম ফরিদউদ্দিন মানে আজকে স্ট্যাটাস দিয়েছে, সিলেটে তাফসির মাহফিল গুলো বন্ধ করার জন্য বড় বড় নামধারী যারা আলেম, যাদের নামের আগে মাওলানা, মুফতি, মুহাদ্দিস লেখা আছে, যাদের চেহারা দেখলে মনে হয় জিবরাইল আমিনের ছোট ভাই, এরা এসে লিখিত দিচ্ছে যে তাফসির মাহফিল বন্ধ করে দেন। উনি একজন জেনারেল শিক্ষিত মানুষ, আফসোস করেছে আজকে যে পাগড়িধারী, জব্বাধারী, বড় বড় দাড়ি নিয়ে কোরআনের তাফসির বন্ধ করার জন্য প্রশাসনের কাছে লিখিত দিয়ে আসে, এর আর যাই থাক, আমার মনে হয় এর ঈমান। যার কাছে ভালো কাজ ভালো লাগে না, সে ভালো কাজ যেই করুক না কেন, কথা বলেন না কেন, তাফসির মাহফিলে তো আর কি গান বাজনা হয় না, হয় এখানে কি বাবা ইয়াবা খাওয়া হয়? আপনি এখানে আর যাই হোক অন্তত গোনা হয় না। এত কিছু হয়, সেগুলোর বিরুদ্ধে আপনি স্মারকলিপি দেন না। তাফসির মাহফিলের জন্য এসপি সাহেবের কাছে যারা এভাবে ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, দাড়ি বড় হতে পারে, আমি বলবো আপনার ঈমান নেই, আপনি বেঈমান। আর কিয়ামতে যখন উঠবেন আপনি কাফের হয়ে উঠবেন। খারাপ কাজ আর সবার কাছে খারাপ লাগে না। কি ক্যাসিনোতে যে সমস্ত কাজ কারবার গুলো হয়েছে, একটাও কি সওয়াবের কাজ? আসতে বলতে, সবগুলো সমাজ, দেশ, পরিবার, মনুষ্যত্ব ধ্বংস করার কাজ। কিন্তু এই কাজও সবার কাছে খারাপ লাগে নাই, অনেকে আনন্দ নিয়েও করিস। ক্যাসিনো শব্দটা যদিও নতুন মনে হচ্ছে, ১৫০০ বছর আগে আমার আল্লাহ কোরআনে কারিমে ক্যাসিনো নামে একটা আয়াত দিয়েছেন। যদিও ক্যাসিনো শব্দটা সেখানে নেই, রূপক অর্থ আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়েদার 90 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন,
হে ইমানদারেরা, আমি তোমাদের উপরে মদ, জুয়া, লটারি আর মূর্তি পূজা, এখানে 4টা জিনিসের নাম আমরা পেয়েছি। 1 নম্বরে মদ, 2 নম্বরে জুয়া, 3 নম্বরে লটারি, 4 নম্বরে মূর্তি পূজা। এখানে মূর্তি পূজা মানে নারীর ব্যবসা। আজকে আসিনাতে যারা ব্যবসা করে খাচ্ছে, আপনি তাকাবেন, প্রথমেই মদ চলে, 2 নম্বরে জুয়া চলে, 3 নম্বরে লটারি কাটে, 4 নম্বর ওখানে নারী দিয়ে কাজ কারবার হয়। তার মানে 1500 বছর আগের ওই 4টা কথা এখনো যারা চালিয়ে যাচ্ছে, ওই সময় করতো কাফেরেরা, আর এখন করছে নামধারী মুনাফিক মুসলমানেরা। আল্লাহ তাআলা এতটুকু বলে শেষ করে দেননি, রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলেন এগুলো শয়তানের ঘৃণিত কাজ। শয়তান পর্যন্ত এই 4টা কাজ করতে ঘৃণা করে। ফাজতানিবুহু, তোমরা বেঁচে থাকো এই 4টা কাজ থেকে, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। ঢাকাবাসী, এখান থেকে আমরা কি পেলাম? যে 4টা কাজ শয়তান পর্যন্ত করতে ঘৃণা করে, সেই 4 কাজ আজ অনেক মুসলমান করছে। বোঝা যাচ্ছে মুসলমান না, এগুলো শয়তানের চাইতেও খারাপ। তাহলে খারাপ কাজ সবার কাছে খারাপ লাগে না কি? যাদের কাছে মন্দ কাজগুলো মন্দ মনে হয় না, বুঝতে হবে ও নামাজ পড়তে পারে, হজ করতে পারে, দাড়ি রাখতে পারে। আমরা দেখেছি যারা ওখানে যায় অধিকাংশ নামের আগে আলহাজ। এই কথা বলছেন এখন? অবশ্যই হজ করে এসেছে, না তো আলহাজ লিখলো কি করে? নামাজও পড়ে, অন্তত 5 ওয়াক্ত না পড়লে জমা পড়ে, আর জমার নামাজ না পড়লেও ঈদের নামাজ পড়ে। ঈদের নামাজ যদি নাও পড়ে, অন্তত বাবা মরে গেলে জানাজা পড়ে, পড়ে তো। শয়তান পর্যন্ত যেগুলো ঘৃণা করে, আপনি মুসলমান নাম নিয়ে কাজগুলো করেন, আপনার কি বিবেকের উপরে কুকুরে প্রসাব করেছে? আশা করছি এত বড় লজ্জা দেওয়ার পর আপনি ফিরে আসবেন। আল্লাহ যেন আপনার ইমানটা এরকম দান করেন। আবার জোরে বলেন আমিন। কথা বন্ধ করা লাগবে, কথা বলা যাবে না। অন্য কিছু করেন, কথা বলবেন না। তাহলে ভালো কাজ যাদের কাছে ভালো লাগে, সে যে কাজই হোক না কেন, ভালো কাজ হলেই হবে, যেটার দ্বারা সমাজের পৃথিবীর ক্ষতি হয় না। কথা বুঝতেছে? আর যেটার দ্বারা ইসলামের ক্ষতি হয় না। 2 নম্বরে মন্দ কাজ যাদের কাছে কষ্ট দেবে, তাদেরকে বুঝতে হবে সে আর যাই হোক তার ভেতরে অন্তত ঈমান আছে। আর এরকম ঈমান নিয়ে যারা বসে আছি আমরা, আজকে কোরআনের আলোচনায় তাদের ঈমান বাড়বে। আল্লাহ নিজে বললেন, আমরা যেন ঈমানটা আজকে এখান থেকে অন্তত বাড়িয়ে নিতে পারি। জোরে বলেন আমিন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সূরা তাহা, আয়াত নাম্বার মনে আছে আপনাদের? 55 নম্বর আয়াত। এটা আমরা অন্তত এখানে যারা আছি অলরেডি, ছোট বাচ্চা ছাড়া প্রায় সকলেরই মুখস্থ আছে। অনেকে শুনে শুনেও মুখস্থ করে ফেলেছে। মানুষ মারা গেলে আমরা এটা দিয়ে মাটি দেই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। না, এটা মাটি দেওয়ার দোয়া আমি এটা কোরআন হাদিসে পাইনি। এটা কোরআনের একটা আয়াত। মাটি দেওয়ার আলাদা দোয়া আছে। মাটি দেওয়ার দোয়া কি? ওটা তো কবরে রাখার দোয়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা কবরে রাখার দোয়া। মাটি দেওয়ার দোয়া হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে সহজ। তাহলে এই কথাগুলো বলা হয় কেন? এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হয়। আসেন আমরা একটু তেলাওয়াতের মাধ্যমে কোরআনে প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সাদাকাল্লাহুল আযীম। মানুষের যে মৃত্যু, এটা আবহমান কাল থেকে চলে আসতেছে। সেই প্রথম মানব থেকে মানুষের যে মরণের এই সিস্টেম,
আল্লাহ তাআলা বলেন সুম্মা আমাতাহু ফাকবারা, আমি নিজে মানুষকে মরণ দেই আর এর কবরের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করে দেই। 3.5 হাত মাটির নিচে গেলেই আপনার কবর হবে, বিষয়টা এমন না। আপনাকে যদি মাছে খেয়ে ফেলে, মাছের ওই পেটটাই আপনার কবর। আপনি যদি পানিতে ভেসে যান, ওইটাই আপনার কবর। আপনি যদি আকাশে উড়তে থাকেন, ওইটা আপনার কবর। কথা বুঝতেছেন? কারণ আমাদেরকে আমার আল্লাহ 5টা হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। 1 নম্বরে আমরা ছিলাম আলমে আরওয়াহ, এরপরে এসেছে আলমে বুতুন, মায়ের পেটের এই জগতে। 3 নাম্বার যেটা যাব, ওর নাম আলমে বারজাখ, কবরের জগৎ। 4 নাম্বার যেটা আপনি উঠবেন, ওটা আলমে আখিরাত, আলমে। 3 নাম্বারে আমরা আছি কোথায়? আলমে দুনিয়া। 4 নাম্বারটা আলমে বারজাখ, 5 নাম্বারে আলমে আখিরাত। এই 5টা জগৎ আমাদের সামনে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। প্রথমে আমরা পার করে ফেলেছি রুহের জগৎটা, যেখানে গ্যারান্টি দিয়ে এসেছিলাম ক্বালু বালা, হে আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু বাস্তবে হয়তো অনেকেই দুনিয়ায় এসে আল্লাহকে আর রব বলে স্বীকার করে মানতে পারে না, নাস্তিক হয়ে যায়। এমনকি রবের সাথে মুনাফিকি পর্যন্ত করে। আর আমরা তো করি না, আমরা এখনো টিকে আছি অন্তত। ও বলছে হ্যাঁ, রবকে যদি কেউ মানতে চায় যে আমার রব আল্লাহ, তাহলে রবের যে অর্থগুলো প্রধানত 5টা আছে, অন্তত ওইটা আপনাকে প্রথমে মানা লাগবে। কারণ কবরে দেওয়ার পরে আপনাকে যে কথা জিজ্ঞাসা করবে প্রথমে, এইটা আমার রব্বকা, তোমার রবকে। কথা বলেন না কেন? না, আপনি যদি বলেন আল্লাহ, বললেই হবে না। ফেরেশতা উল্টা প্রশ্ন করবে, তো রব আল্লাহ, রব মানে কি বল। আপনি যদি বলতে না পারেন, প্রথমে ফেরেশতারা শিখিয়ে দেবে রব মানে আইনদাতা, যিনি আইন তৈরি করেন, যিনি আইন প্রয়োগ করতে পারেন, তার নাম রব। বান্দা তুমি বলো দেখি, তুমি যেখানে বসবাস করতে রব হিসাবে আল্লাহকে খালি স্বীকার করে নিয়েছো, রবের আইনগুলো মানতে আপনি বলতে পারবেন? দুঃখজনক হলেও সত্য, 96% মুসলমানের দেশে আল্লাহর একটা আইনও এখন চলে না। তাহলে আপনার কি মনে হচ্ছে, আপনি কি বাঁচতে পারবেন না ধরা খাবেন? অবশ্যই ধরা খাবেন। আপনি যদি এখনই বলেন যে আপনি ধরা খাবে, তাহলে আপনি আসলেও ধরা খাবেন। রব মানে প্রথমেই অর্থ হচ্ছে আইনদাতা। এই জন্য আপনি কি করেন আমি জানি না আপনার, কিন্তু টার্গেট এটা, জীবনে থাকা লাগবে আল্লাহ, আমি তো দুনিয়ায় থাকবো না, কবরে যাওয়ার আগে যেন রব মানে আইনদাতা এটা কার্যকর করে দেখাতে পারি যে আল্লাহ তোমার আইন দিয়ে আমি অন্তত চলেছি। আমরা কি পারছি ওইটা? বলেন না। এখন যদি মনে করি না ওগুলো আমাদের কাজ না, ফেরেশতার কাজ, আপনি ধরা খাবেন কি? আপনি জবাব দিতে পারবেন? পারবেন। এই জন্য দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদের একটু চেষ্টা করা লাগবে। আর যাই করি না কেন, রবের আইন যেন দুনিয়ায় কার্যকর করে দেখানো যায়। আপনি পীর সাহেব হবেন, আমি নিষেধ করি না। মুরিদ বানাবেন, মানুষকে ভালো ভালো পথ দেখান, কিন্তু আপনার টার্গেট থাকা লাগবে দেশে কি করে রবের আইন কায়েম করা যায়। আপনি সারা জীবন আওয়ামী লীগ করেন, কিন্তু আপনার টার্গেট থাকা লাগবে রবের আইন কি করে দেশে কায়েম করা যায়। কারণ আমি কবরে গেলেই জিজ্ঞাসিত হব আমার রবকে। এটা যদি এদেশে শুধু টুপি মাথায় দেয় যারা, ওরা যদি চেষ্টা করে কিয়ামতের আগে যেতে পারবে না। কারণ কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যখন জবাহ করার জন্য নিয়ে গেলেন, ইসমাইল নবী রাজি, ইব্রাহিম নবী ও রাজি নাকি? হযরত ইসমাইল বলেছিলেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি আপনার স্বপ্নে যেটা আদিষ্ট হয়েছেন কার্যকর করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হযরত ইব্রাহিম চলে গেলেন, এত ধার দিয়েছিলেন ছুরিতে যে কোনো জায়গায় লাগলেই সে জায়গা কেটে যায়। যতবার তিনি গলার উপরে পোঁছ দিয়েছেন, একবারও কাটতে চায় না। রাগ করে পাশে পাথর ছিল, দিয়েছেন একটা কোপ, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। চিন্তা করলেন না, ধার তো ঠিক আছে, কাটে না কেন? কিন্তু চোখটা বান্ধা ছিল, এই জন্য তিনি দেখেন নাই।
চোখ যখন খুলে দেখলেন না আমার জবাই হয়েছে, কিন্তু আমার ইসমাইল না, একটা দম্বা কোরবানি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিলেন আরশ থেকে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। খেয়াল করে শুনুন, যেহেতু অল্প সময় একটু খেয়াল করলে অনেক কিছু আপনি এখান থেকে নিতে পারবেন। ফালাম্মা আসলামা, 2 বছর, 1 বছর না 2 বছর। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা, অতঃপর যখন, আসলামা, তারা 2 জন এগ্রি হয়েছে, রাজি হয়ে গেছে, সম্মতি প্রকাশ করেছে 2 জনে, আতাল্লাহু লিল জাবিন, তখনই জবাই কাজটা সম্পন্ন করা সম্ভব হয়েছে। তখনই আমি আল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়ে বলেছি, ইব্রাহিম অবশ্যই তুমি তোমার সত্যকে সত্যের রূপ দিয়েছো। এখানে আমরা শিক্ষা কি পেলাম? শুধু জন্মের পর থেকে কাহিনী শুনে করে চলে যায়। আপনাকে তো কিন্তু কিছু নেওয়া লাগবে। কি নিতে পারবেন এখান থেকে? হযরত ইব্রাহিম যদি ওই সময় আল্লাহর বিধান মানতে রাজি থাকতেন, ইসমাইল যদি বলতেন না আমি জবাই হব না, তাহলে কোনোদিন তাকে জবাই করা তো সম্ভব হতো না। আবার ইসমাইল নবী যদি বলতেন হ্যাঁ আমি জবাই হব, বাবা হিসাবে যদি মায়ের কারণে বলতেন না আমি এই কাজ করব না, তাহলে আল্লাহর বিধান পালন করা সম্ভব হতো? বলেন। এজন্য আল্লাহ আসলামা দিয়ে বচন দিয়েছেন। 2 জনেই যখন আল্লাহর বিধান পালন করার জন্য রাজি, তখন আমার আল্লাহর বিধানটা সহজে পালন করতে পেরেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এদেশে যারা শুধু টুপি মাথায় দেয়, আমরা যদি মনে করি আমরা ইসলাম, এদেশে আল্লাহর বিধান, রবের বিধান কায়েম করে ফেলবো, সম্ভব না। আবার যারা অন্য দলে আছেন জেনারেল, ওনারা যদি মনে করেন আমরাই কায়েম করতে পারবো, দেশের কোনো আলেম ওলামা হুজুরদের দরকার নেই, আপনিও পারবেন না। এখান থেকে আমাদের যেটা নিতে হবে, যারা অভিভাবক ইব্রাহিম নবীর মতো যারা আছেন, বাবার ভূমিকায় যারা আছেন অভিভাবক, তাদেরকে আল্লাহর বিধান পালন করার জন্য রাজি হওয়া লাগবে। আমরা যারা সন্তান আছি ইসমাইল আলাইহিস সালামের মতো কর্মী, তাদেরকে আল্লাহর বিধান পালনের জন্য দরকার হয় এই গর্দান পর্যন্ত এগিয়ে দিতে হবে। বাপ আর ছেলে, দায়িত্বশীল এবং জনগণ যখন আমরা এক হয়ে যাব, তখন আল্লাহর বিধান জমিনে কার্যকর করা সহজ হয়ে যাবে। সারা জীবন শুধু ইব্রাহিম ইসমাইলের ঘটনা না শুনে যদি এই শিক্ষাটা আমরা নিতে পারতাম, 47 বছর আগে রবের বিধানে দেশে কায়েম হয়ে যেত। কথা বোঝা যায়নি? আলহামদুলিল্লাহ। তাহলে আপনি যাই করেন না কেন, আপনাকে আমি একেবারে সরাসরি নিষেধ করি না, আর বলিও না যে আপনি এই দল করাই লাগবে না। আপনি যাই করেন, আপনার টার্গেট যেন থাকে যে রবের বিধান কি করে দেশে কায়েম করা যায়। কারণ আপনাকে জবাব কবরে আপনার নিজের দেওয়া লাগবে, আমার যে দিয়ে আসবো না, এরকম বিধান পৃথিবীতে নেই। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে নবী, আমি নিজে মানুষকে মরণ দান করি, আর মরণের পরে কবরে রাখার যে ব্যবস্থাটা, এটা আমি আল্লাহ নিজে করে দেই। বিজ্ঞান এখন প্রমাণ দিয়েছেন, পৃথিবীর অন্যান্য ধর্মের মানুষেরা অন্তত যা করে, কবর দেওয়ার মতো স্বাস্থ্যসম্মত, পরিবেশ সম্মত কোনো বিধান এই পৃথিবীতে আর নেই। হিন্দুরা তাদেরকে পুড়িয়ে ফেলে, পরিবেশ নষ্ট হয়, বাতাসের সাথে এই ধোঁয়াগুলো মিশে জীবাণু ছড়ায়। কিন্তু মুসলমানদের যে কাজটা, কবরে দেওয়ার পরে মাটির সাথে মিশে খাবারগুলো, রক্ত গোশতগুলো সার হয়ে যায়। মাঝখান থেকে যাকে আল্লাহ শাস্তি দিতে চান ওইটা হয় সিজ্জিনে যায়, যাকে শান্তি দিতে চান ওইটা আল্লাহ ইল্লিনে নিয়ে চলে যান। মানুষের মরণের পরে আল্লাহ খারাপ হলে সিজ্জিনে, ভালো হলে ইল্লিনে, এটা বাস্তব প্রমাণ দিয়েছে কিছুদিন আগে বিজ্ঞান। 22.5 কিলোমিটার পর্যন্ত মাটি তারা খনন করতে করতে গিয়ে দেখে গরম কাদা উঠতেছে। চিন্তা করছে গরম কাদা ওঠে কি করে? যেখানেই দেয় মেশিন আর যায় না। 22.5 কিলোমিটার যাওয়ার পরে মেশিন ভেঙে যায়। অত্যাধুনিক মেশিন দেওয়ার পরও মেশিন যখন ভেঙে যাচ্ছে, বিভিন্ন জায়গায় দিতে দিতে একটা জায়গায় একটু ফেটে গেছে। এই ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুনের যে লেলিহান শব্দটা, ধোঁয়া উঠতেছে।
তাড়াতাড়ি করে ওগুলো বিভিন্ন জিনিস দিয়ে কেমিক্যাল দিয়ে বন্ধ করে এই খ্রিস্টান বিজ্ঞানীরা সূরা তুরের আয়াত পড়ছিল আল বাহরিল মাসজুর। আল্লাহ তাআলা জানিয়েছেন আগুন ভর্তি সমুদ্রের কসম। তারা চিন্তা করেছে সমুদ্রে আবার আগুন থাকে কি করে, এই জন্য তারা 22.5 কিলোমিটার পর্যন্ত খনন করেছিল। গরম কাদা পাওয়ার পরে ওই যে ঢাকনাটা, ওই ঢাকনায় হচ্ছে জাহান্নামের ঢাকনা। লেলিহান আগুনের যে শব্দটা ওটা আসছিল। দ্বিতীয় নাম্বার, নারী পুরুষের কান্নার আওয়াজ তারা পেয়েছে। নারী আর পুরুষেরা আওয়াজ দিচ্ছে, চিৎকার দিচ্ছে, কান্না করছে। এগুলো শোনার পরে তাড়াতাড়ি ওটা বন্ধ করে উঠে এসেছে। বলে আমরা আল বাহরিল মাসজুর সূরা তুরের আয়াত যে গবেষণা করে এই জায়গায় এসেছিলাম, এর সত্যতা পেয়ে গেছি। এই জন্য আপনাকে শাস্তি দেওয়ার জন্য আপনার এই 3.5 হাত বডি, এই দেওয়ানবাগের মতো বডির আল্লাহর দরকার নেই, দরকার আপনার রুহুর। যদি ভালো হয়ে যান তাহলে ইল্লিনে নিয়ে যাবে, যদি খারাপ হন আপনাকে সিজ্জিনে আল্লাহ পাঠিয়ে দেবে। এখানে আমাদের উচিত হচ্ছে এই পৃথিবীতে আমাদের রুহটা যেন অন্তত ইল্লিনে যায় সেই ব্যবস্থা করা, যেন সিজ্জিনে চলে না যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে কবর দেওয়ার সিস্টেমটা, এটা কিন্তু চলে আসছে আদম নবী আলাইহিস সালাম থেকে। না এলাকায় কবর দেওয়া বন্ধ হয়ে গেছে, তাহলে কবরস্থান কেন? তার মানে কবর দেওয়ার সিস্টেমটা এখনো আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম না পৃথিবীর সর্বপ্রথম যিনি মানুষ, তার মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে জানিয়েছেন, হে নবী আপনার উম্মতরা যখন সামনে আসবে তাদেরকে আপনি একটা কথা তেলাওয়াত করে শোনান। অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। একটু খেয়াল করে শোনেন তো, কোরআনে আল্লাহ আয়াতটা কেন দিলেন? আল্লাহ তাআলা বলেন, হে নবী আতলু, আপনি তেলাওয়াত করেন। কি করবেন? আলাইহিম, তাদের সামনে, নাবা আবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালামের যে ঘটনা এটা সত্য, সঠিকভাবে সুন্দরভাবে তাদের সামনে আপনি বর্ণনা করেন। কেন? কারণ এই ঘটনার ভেতরে তাদের একটা জীবনের শিক্ষা আমি আল্লাহ দিতে চেয়েছি। আল্লাহ যেটা দিতে চেয়েছে নবীজির মাধ্যমে, বিশ্ব নবী যদি এখন বেঁচে থাকতেন আর এই কবির পরে যদি এখানে এসে বলতেন, আমার উম্মতেরা আল্লাহ আমাকে জানিয়েছে আদম নবীর ঘটনাটা তোমাদেরকে সত্য সহকারে শোনাতে, শুনতেন? শুনতেন না? এখন মনে করেন নবী নেই, ওই ঘটনাটা যদি আমি শোনাই, আপনি শোনা তো লাগবেই, এবং এখান থেকে যেটা আল্লাহ দিতে চায় ওটা আপনি নিয়ে যাবেন। আমি চাই আমি যেন কবরে অন্তত ধরা না খাই। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ তাআলা বলেন তারা দুইজনে নিকটবর্তী হতে চেয়েছিল। ওই জামানার নিয়ম ছিল হযরতে আদমের জোড়া জোড়া সন্তান আসতো, একবারে 2টা মেয়ে, একবার 2টা ছেলে। যে 2টা ছেলে এসেছে, এই প্রথম ছেলেটা আর ওই পক্ষের পরবর্তী যে প্রথম মেয়েটার বিবাহ হতো, আর দ্বিতীয় ছেলেটা পরবর্তী দ্বিতীয় মেয়েটার সাথে বিবাহ দিত। এটা তার শরীয়ত ছিল, কারণ মানুষ নেই, বিয়ে দেবে কার সাথে? এই সিস্টেমটা চলতে চলতে আকলিমা নামে একটা মেয়ে হযরত আদম আলাইহিস সালামের অনেক সুন্দর ছিল, হাবিল আর কাবিল, এই 2 ভাই থেকে এসে এই সিস্টেমটা আমরা পেয়েছিলাম। হাবিলের কপালে যেটা আল্লাহ দেওয়ার কথা সে রাজি আছে, কিন্তু কাবিল রাজি না। কাবিল ডাক দিয়ে বলেছে, না এটা আমরা মানি না, আমি ওই প্রথম মেয়েটা নেব না, আমি দ্বিতীয় মেয়েটা চাই। সুন্দরের প্রতি মানুষের আকর্ষণের জন্য সারাটা জীবন আমার আল্লাহ একটু বেশি করে দিয়েছে। বিবাহ করতে গেলেও এখন মানুষ দেখে চামড়া সাদা কিনা। না, বিবাহের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আল্লাহর নবী জানিয়েছেন, কেউ যদি ছেলে মেয়ে বিবাহ দিতে চায়, কোন ছেলে যদি বিয়ে করতে চায়, 4টা জিনিস প্রথমে দেখা লাগবে। 1 নম্বরে দেখবে ওই পরিবারটা দিনদার কিনা। কথা বলেন এখন। আমরা কিন্তু এটা না, আমরা ওই কাবিলের মতো প্রথমে দেখো চামড়া কটা কিনা।
কথা বলেন না কেন? এখন আবার আধুনিক জামানায় অনেক লোক তার ছেলে বিয়ে দেওয়ার সময় ঘটককে জিজ্ঞাসা করে ওই মেয়েটা স্টার জলসা দেখে তো, স্টার জলসা স্টার বিলাস ওই পরিবারে দেখে তো, যদি দেখে তাহলে ওইটা আধুনিক মেয়ে। আপনাকে প্রথমে দুনিয়ায় যদি শান্তি পেতে চান অন্তত পরিবারে, হাজারো পরিবারে শুধু স্ত্রীর এই ছোট মনের কারণে এই ভারতের সিরিয়াল গুলো দেখে দেখে ওরা চরিত্র বানিয়েছে ওই রকম, ওই মেয়েটাকে বিবাহ করার কারণে অকাল মৃত্যু বরণ করছে অনেক স্বামী এই দেশে আছে, এমনকি এখানেও আছে। কি নাম ধরবো? আপনি নিজের থেকে বলেন তো, আপনি সত্যি কি আপনার বড় পরে খুশি? না, আওয়াজ আসছে না। কারা কারা 100% তার স্ত্রীর উপরে খুশি আছেন মন থেকে? হাত তোলেন তো। এই বিয়ে না করে, বিয়ে করেছে এখনো মুসলমানের দাম নেই আর বিয়ে করিস? ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। এতটুকু মানুষ বিয়ে করলো কি করে? ও তো মনে হয় 50-60 বছর হতে হতে আরো 2-3টা করবে। এখনই যদি বিয়ে করে ফেলে, করেন, ভালো করেছে। এই যে এখন আধুনিক বিজ্ঞান গবেষণাগার থেকে বেরিয়ে তারা তথ্য দিচ্ছে এই পৃথিবীতে পাগল হয়ে যাওয়ার জন্য কারণ হচ্ছে ছেলেদের বিবাহ না দেওয়া। যে সমস্ত ছেলেরা বয়স যখন হয়ে যায় বিবাহ দিতে চায় না বাবা মা, তারা করতে পারে না, কি একটা শোকে, অজানা শোকে তারা পাগল হয়ে যায়। এই জন্য অন্তত ছেলে মেয়ে যদি বিবাহর বয়স হয়, মা বা যারা আছেন, গার্জিয়ান যারা আছেন, অবশ্যই আপনি বিয়ে দিয়ে দেবেন। যদি মনে করেন না ও প্রতিষ্ঠিত হোক, নিজের পায়ে নিজে দাঁড়াক, ও আবার কবে দাঁড়াবে? ওকে দাঁড়াতে হলে ওর কাঁধের উপর একটা কিছু তুলে দেন। এক কথা বলছে না কেন? যাদের ছেলেরা উশৃঙ্খল, শুধু বাবা খেয়ে বেড়ায়, ডাল খায়, কাজকর্ম করে না, কাঁধের উপর একটা জোয়াল তুলে দেন। মেয়েটা দিনদার পরিবেশের কিনা? কথা বলেন না কেন? আপনি ওই ঘটককে, ওই উকিলকে জিজ্ঞাসা করবেন, উকিল ঘটক, আমি যে মেয়েটাকে বিবাহ করব, এই মেয়েটা আসলে দিনদার পরিবারের কিনা, ও 5 ওয়াক্ত নামাজ এবং কোরআনে কারিমের উপরে আমল আছে কিনা। আর যদি গরিবের মেয়েও হয়, অন্তত তার ভেতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, অন্যান্য জেনারেল মেয়েরা যেভাবে আপনাকে যন্ত্রণা দেয় ওইটা থেকে আপনি বেঁচে যাবেন। দ্বিতীয় নাম্বার দেখবেন তার বংশ ঠিক আছে কিনা। 3 নম্বরে অন্তত অর্থ সম্পদ কিছু না হলে কিছু আছে কিনা। 4 নম্বরে বিশ্বনবী বলেন দেখা লাগবে ওর চেহারা কেমন। কিন্তু আমরা সিরিয়াল হিসাবে এগুলো না নিয়ে একবারে শুধু চামড়াটা দেখি, এই জন্য সংসারে আজ আমাদের শান্তি নেই। দিনদার পরিবেশ না দেখে শুধু চামড়া দেখে বিয়ে করা, এটা কাবিলের কাজ। কার? বিবাহ করার রাজি হওয়ার জন্য হযরত আদম আলাইহিস সালাম যখন বললেন না এটা আমার শরীয়তে নেই, এটা আমি মানি না, চিন্তা করছে বিয়ে আমারে করাই লাগবে। তখন নিজের ভাইকে বিভিন্ন ধোঁকা দিয়ে ডাক দিয়ে নিয়ে গেছে, ডাক দিয়ে বলে দেখো এক কাজ করি, আমরা 2 জন কোরবানি দেই। ওই সময়ের নিয়ম ছিল কোরবানি দিলে আদম আলাইহিস সালাম বলেছিলেন কোরবানি দাও, দেখি যারটা কবুল হয় তাকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। 2 ভাই কোরবানি দেওয়ার পরে আমার আল্লাহর নিয়ম ছিল আমাদের জামানায় পশু দেওয়া লাগে। ওরা কোরবানি জবাই করার পরে চাটিয়াল ময়দানে রেখে আসতো, আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো। যখন দিয়েছে দেখে না কাবিলেরটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে, হাবিলেরটা কাবিলেরটা কবুল হয়নি। রাগ করে ওকে মারার জন্য উদ্যত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ডাক দিলেন, কাবিল যেটা বলেছিল হাবিলকে, হাবিল যেটা বলেছিল ক্বালা আকাতুলান্নাকা, যে ছেলেটা বিয়ে করার জন্য মেয়ে পায়নি, তার মানে যার সাথে বিয়ে হওয়ার কথা তাকে যখন পায়নি, ডাক দিয়ে বলছে তোমার কোরবানি কবুল হয়েছে, তোমারে আমি হত্যা করব। ওই সময় হাবিল বলেছিল ভাই আপনি জোর করে এ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে চান, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক অবশ্যই শুধুমাত্র মুত্তাকি বান্দা যারা তাদের কোরবানি কবুল করে থাকেন।
আপনি জোর করলেও তো এটা হবে না। এখন মুত্তাকি কারা? আজ আমরা যারা বছরে বছরে কোরবানি দেই 10টা 20টা 50টা, তাদেরকে এবার বলছি এখান থেকে শিক্ষাটা আপনি নিয়ে যাবেন। 50টা গরু জবাই করে দিলেই কোরবানি হবে, বিষয়টা এমন না। 4টা আমল আপনার ভেতরে থাকা লাগবে। আল্লাহ পাক সূরা হজের ভেতরে জানিয়েছেন 34-35 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4টা গুণ এখানে দিলাম, যারা অর্জন করতে পারবে তাদের জীবনের শুধু পশু কোরবানি না, যে কোনো ত্যাগ তিতিক্ষা কোরবানি আল্লাহর জন্য এটাই কবুল হয়ে যাবে। 1 নম্বরে যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা কেঁপে উঠবে। কথা বুঝতেছেন? আপনার সামনে যদি আল্লাহর নাম উচ্চারণ হয় তখন আপনার ভেতরে একটা কাঁপ ধরবে। 2 নম্বরে ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, তাদের উপর যে বিপদ আপদগুলো আপতিত হয় তারা ধৈর্য ধারণ করে মোকাবেলা করবে। নামাজের কথা পড়া কোরআনে আল্লাহ 82 বার দিয়েছে, কিন্তু ধৈর্যের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে দিয়েছে 112 বার। সুবহানাল্লাহ বলতে পারেন? আজ আমরা মুসলমানেরা নামাজে অনেকে আছে, কিন্তু ধৈর্যের বেলায় আর নেই, অধৈর্য হয়ে যায় যে কোনো কাজে। এই জন্য আমরা সফল হতে পারি না। আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে, পরিস্থিতি যত কঠিন হোক মোকাবেলা করার জন্য ধৈর্য ধারণ করে আস্তে আস্তে এগিয়ে যান, টিকে থাকেন, আল্লাহর সাহায্য আসবে। এখানে কিন্তু আস-সাবিরিনা আলা মা আসাবাহুম দিয়েছেন আল্লাহ। দুনিয়া ইসলামের উপরে ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে যে যত বড় কঠিন পরীক্ষা দেবে তার তোর কোরবানি জীবনে তত বেশি কবুল হবে। আমি কথা বোঝাতে পারি না, আপনি এখনো বোঝেন। ইসলামের উপরে ঈমানের উপরে এই দেশে টিকে থাকতে হলে যে যত বেশি কষ্ট সহ্য করবে তার কোরবানি তত তাড়াতাড়ি কবুল হবে। আজ বাংলাদেশে অনেকে ইসলামের উপরে ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে 10 বছর ঘরে ঘুমাতে পারে না। এক কথা বলা লাগবে, আপনিও ইসলাম মানেন, আপনার কোনো চিন্তা নেই, খায় দায় ফুর্তি করে। আর একজন ইসলাম মেনে নবীজির মতো বাড়ি থাকতে পারে নাই, 3টা বছর জেলখানায় কাটায়, তার কোরবানি তার একবার সুবহানাল্লাহ আর আপনার 50 বার সুবহানাল্লাহ সমান হবে না। এই কথা না বলে ওখানে বসা যাচ্ছে না, কথা বলেন কেন? আল মুকিমিস সালাতি, 3 নম্বরে ওই লোকটা এই দেশে নামাজ কায়েম করার জন্য চেষ্টা চালাবে, না নামাজ পড়ার জন্য। এক কথা বলেন না কেন? বিশেষ করে আজ বিশ্বের ময়দান থেকে কায়েম শব্দটার যে অর্থ আমরা হারিয়ে ফেলেছি। কি আপনি দেখেন, আমাদের দেশ সহ বিশ্বে সব জায়গায় শুনুন নামাজ পড়া আছে, কিন্তু নামাজ কায়েম নেই। অথচ পুরা কোরআনে আল্লাহ শুধু একবার নামাজ পড়ার কথা জানিয়েছেন আর নামাজ কায়েম করার কথা জানিয়েছেন 82 বার। এক বেশি না 82? যেটা 82 বার বলে সেটার অর্থ আপনি বোঝেন না, ওটার অর্থ আমরা হারিয়ে ফেলেছি। কায়েম মানে প্রতিষ্ঠিত করা, কায়েম মানে দাঁড় করানো। এই ঢাকা মেডিকেল কলেজ সরকার বানিয়েছে কেন? এখানে বড় বড় ডাক্তার, বড় বড় ঘর, বিল্ডিং, গবেষণাগার, ক্লাসরুম। একটু তাড়াতাড়ি করে। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, আজ কোরবানি বলতে শুধু পশু না, কোরআনে আমি যেখানে কোরবানি শব্দের আরবি পেয়েছি, কোরবানি শব্দের আরবি হচ্ছে নুসুক। কোরবানি মানে বলেন না সালাতি ওয়া নুসুকি। নুসুক শব্দের অর্থ আবার 3টা। নুসুক শব্দের 1 নাম্বার অর্থ নুসুক মানে এ পশু কোরবানি করা। 2 নাম্বার নুসুক মানে ইবাদত বন্দেগী। 3 নাম্বার নুসুক মানে হজের কার্যক্রম। আপনি যে কোনো একটা অর্থ যদি ধরেন আমার অসুবিধা নেই, আপনি নিজের সাথে মিলান।
পৃথিবীর যে কোনো কাজ ওটা যদি ইবাদত হিসাবে গণ্য হয় ওইটাও কোরবানি। সুতরাং আজ যারা ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে এই করবেন এটা দিচ্ছেন বেশি, তাদের ইবাদত তাড়াতাড়ি কবুল হবে। 3 নম্বরে নামাজ কায়েম, এটা আপনাকে বোঝা লাগবে। আপনি তো নামাজ পড়ছেন শুধু, আজ বিভিন্ন শেষ না নামাজ কায়েমের না বুঝি হারিয়ে ফেলি, তাহলে আমাদের জীবনের ইবাদত বন্দেগী কোরবানি এটা কবুল হওয়ার না। মেডিকেল কলেজ যারা বানিয়েছে তাদের উদ্দেশ্য ছিল সারা দেশের ছেলেমেয়েরা এখানে আসবে, গবেষণা করবে, এখান থেকে নতুন নতুন তথ্য বের করবে, আর এইটা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে মানুষকে রোগ মুক্ত করবে। এইটা ছিল কায়েমের উদ্দেশ্য। কথা বলা লাগবে। আমার আল্লাহ পাক যখন নামাজ কায়েম করো শব্দটা দিয়েছেন, সেখানে আপনি কি থেকে কায়েম নেবেন? প্রথমে আপনি যা পড়েন ওই বিষয়গুলো থেকে আপনাকে কিছু নিয়ে বাস্তবে মেলানো লাগবে। আমাদেরকে শিক্ষক বিশ্ববিদ্যালয় যেগুলো পড়িয়েছে ওইগুলো যদি মাঠে ময়দানে দেশে আমরা ছড়িয়ে দিতে পারি, মানুষ জানতে পারে, ওর উপরে আমল করতে পারে, তাহলে ভার্সিটি প্রতিষ্ঠিত করা, কায়েম করা সরকারের যে উদ্দেশ্য সার্থক হবে। কথা বলে ঠিক কিনা? নামাজ এই দেশে এই জমিনে আল্লাহ কায়েম করার জন্য দিয়েছে। প্রতিটা বিষয় থেকে আপনি যদি কিছু নিতে না পারেন আর শুধু পড়ে গেলেন, ওই পড়া বিষয় যদি সমাজে কায়েম করতে না পারেন, তাহলে নামাজ কিন্তু